আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরবিন্স কুকিং স্টোরিজ থেকে। আজকে আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া স্পেশাল তালমোহন পিঠা বানিয়ে দেখাবো। যারা মিষ্টি খাবার পছন্দ করে তাদের এই পিঠাটি খুবই ভালো লাগবে। এই পিঠাটি খেতে খুবই সুস্বাদু এবং সফট হয়ে থাকে। প্রথমে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ, ময়দা দিয়েছি 1/4 কাপ, বেসন দিলাম 1/4 কাপ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, এখানে 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করব, স্বাদ মতন লবণ দিলাম, বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। তালমোহন পিঠা তৈরি করার জন্য অবশ্যই বেসন আর কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। তো ভালো করে মিশানোর পরে এখানে আমি তালের পিউরি ব্যবহার করছি প্রায় 1.5 কাপ পরিমাণ। এখন আমি ভালো করে তালের পিউরির সাথে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। এখানে যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে পানি ব্যবহার করতে পারবেন কিছুটা। এখানে আমি 1/4 কাপ নারকেলের কুড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে এখানে শিরা তৈরি করে নিব। শিরার জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। শিরা যেন জমাট না বাঁধে সেজন্য এখানে আমি প্রায় হাফ চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করছি। এখন চুলায় বসিয়ে শিরাটা জাল করে নিব। 4 থেকে 5 মিনিট পরই বলক আসা শুরু করবে। এখানে যেহেতু আমরা পানি ব্যবহার কম করেছি তাই শিরা হতে বেশিক্ষণ সময় লাগবে না। যখন বড় করে বলক আসবে তখনই শিরা হয়ে যাবে। শিরাটা এখন চেক করে দেখব, আঠা ভাব হয়ে এসেছে। আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। 15 মিনিট পর চুলার মিডিয়াম আঁচে পর্যাপ্ত পরিমাণ তেল ভালো মতন গরম করে এখন পিঠার ব্যাটার ছোট ছোট করে দিচ্ছি। বেশি কড়া করে পিঠা ভাজা যাবে না। এই পিঠা দোভাজা করে ভাজতে হবে। যখন হালকা সোনালি রং হয়ে আসবে তখন তুলে নেব। প্রায় 20 মিনিট অর্থাৎ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে আসলে এই পিঠাগুলো আবার আমি চুলায় ভালো করে তেল গরম করে ভেজে নেব। পিঠায় ব্রাউন কালার আসা মাত্রই তেল থেকে তুলে পিঠা আমরা শিরায় দিয়ে দিব। শিরাটা উষ্ণ গরম কিংবা তার থেকে বেশি গরম থাকবে, অর্থাৎ দুটোই গরম থাকবে, পিঠা এবং শিরা। ফিরে এলাম 15 মিনিট পর। তালমোহন পিঠা একদম রেডি হয়ে গেল। পিঠাটা একদম সফট হয়ে গেছে শিরা ভিতরে ঢুকে। এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সফট হয়ে গেছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। ভিতরে একদম জুসি হয়ে গেছে পিঠাটি। তো যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।